আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে দ্রুত সহিষ্ণুভাবে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 64 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 64 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাহলে কিভাবে পড়ব? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা, হ্যাঁ, ওয়ালাকাদ, এই যে কদ দালের মধ্যে আমরা ধাক্কা দিয়ে পড়ব, কারণ দালটি হলো কলকলার হরফ আর কলকলার হরফ হলো 5টি, কফ দেওয়া বা জিম দাল। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়ালাকাদ, এরকমভাবে ধাক্কা দিয়ে পড়ব। এরপরে আলিমতুমুল্লাযীনা, জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হয়। তাহলে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা। এরপরে তাদাউ মিনকুম, তাদাউ মিনকুম, এই যে এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব, কারণ নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটি আমাদের গুনাহ করে পড়তে হয়। এই নুন সাকিনটা অনেকেই আমরা পড়তে পারি না, যে কখন স্পষ্ট করে পড়তে হবে, কখন গুনাহ করে পড়তে হবে। তাই যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আমি আপনাকে শিখিয়ে দিব কিভাবে আপনি নুন সাকিনটি পড়তে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে কিভাবে পড়ব? না তাদাউ মিনকুম। এরপরে ফিস সাবতি, হ্যাঁ, কিভাবে পড়ব? ফিস সাবতি, বাটাও কিন্তু কলকলার হরফ, বায়ের মধ্যেও আমরা ধাক্কা দিয়ে পড়ব। তাহলে ফিস সাবতি। এরপরে ফাকুলনা লাহুম, হ্যাঁ, কিভাবে পড়ব? ফাকুলনা লাহুম। এরপরে কুনু, এই যে কাপের মধ্যেও আমরা এক আলিফ টান দিব, নুনের মধ্যেও আমরা এক আলিফ টান দিব। কেন? পেশের পরে ওয়াও সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হয়। তাহলে ফাকুলনা লাহুম কুনু। এরপরে কিরদাতান, কিরদাতান, এই যে তানভিন, তায়ের উপর যে তানভিনটা দেখতেছেন, অনেকেই আমরা এই তানভিনটাও পড়তে পারি না, যে কখন এই তানভিনটা স্পষ্ট করে পড়ব এবং কখন তানভিনটা আমরা গুনাহ করে পড়ব। দেখুন, এই তানভিনের পরে খটি হলো ইজহারে হরফ। যদি তানভিনের পরে ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই তানভিনটা আমাদের স্পষ্ট করে পড়তে হবে। তাহলে এবার আপনারা বলবেন, এই তানভিনটা আমরা স্পষ্ট করে পড়ব নাকি গুনাহ করে পড়ব? হ্যাঁ, এই তানভিনটা আমরা স্পষ্ট করে পড়ব, কারণ তানভিনের পরে খটি হলো ইজহারে হরফ। তাহলে কুনু কিরদাতান খাসিইন, এখানে ওয়াকফের কারণে নুনের উপর জবরকে বাদ দিয়ে দিব। তাহলে খাসিইন, এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে এভাবেই পুরো নুরানি কায়দাটা শিখিয়েছি, এরপরে আমি আপনাকে আমপারা শিখিয়েছি, এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখাচ্ছি। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাহলে এবার এখান থেকে আমার সাথে পড়ুন, হ্যাঁ পড়ুন। ওয়ালাকাদ, বলুন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ, আরেকবার পড়ুন ওয়ালাকাদ, হ্যাঁ পড়ুন ওয়ালাকাদ, আরেকবার ওয়ালাকাদ আলিমতুমুল্লাযী, এবার মিলাই পড়ুন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ, কিভাবে পড়ব? না তাদাউ। এরপরে মিনকুম, তাহলে এবার মিলাই পড়ব, পড়ুন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম। এরপরে ফিস সাবতি, হ্যাঁ, কিভাবে পড়ব? ফিস সাবতি, আরেকবার
ফিস সাবতি, সাবেতি না, ফিস সাবতি এরকমভাবে পড়ব। এরপরে ফাকুলনা লাহুম, কীভাবে পড়ব? ফাকুলনা লাহুম। এরপরে কুনু, হ্যাঁ, ফাকুলনা লাহুম কুনু। এরপরে কিরদাতান, কীভাবে শিখব? কিরদাতান খাসিইন, এরকমভাবে শিখব। এখানে ওয়াকফের সময় আমরা 3 আলিফ টান দিব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম। এরপরে ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, এরকমভাবে শিখব। এরপরে ফাজআলনাহা, ফাজআলনাহা, এই যে নুনের মধ্যে আমরা 1 আলিফ টান দিব। স্মরণ রাখবেন যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্ন থাকবে ওই হরফটা আমাদের 1 আলিফ টেনে পড়তে হবে। এবং এই হায়ের মধ্যে আমরা 1 আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে 1 আলিফ টানতে হয় এজন্য। তাহলে ফাজআলনাহা। এরপরে নাকালাল্লিমা, কিভাবে পড়ব? নাকালাল্লিমা। তাহলে ফাজআলনাহা নাকালাল্লিমা, এরকমভাবে শিখব। এরপরে বাইনা ইয়াদাইহা, বাইনা ইয়াদাইহা। তাহলে ফাজআলনাহা নাকালাল্লিমা। এরপরে বাইনা ইয়াদাইহা, এরকমভাবে শিখব। এরপরে ওয়ামা খলফাহা, কীভাবে পড়ব? ওয়ামা খলফাহা, হ্যাঁ। এরপরে ওয়ামাউইযাতাল, কীভাবে শিখব? ওয়ামাউইযাতাল লিল মুত্তাকিনা, হ্যাঁ, কীভাবে পড়ব? ওয়ামাউইযাতাল লিল মুত্তাকিনা। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে নুনের উপর এই জবরকে বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? ওয়ামাউইযাতাল লিল মুত্তাকিন, হ্যাঁ, কিভাবে শিখব? ওয়ামাউইযাতাল লিল মুত্তাকিন, এরকমভাবে শিখব। এবার আমার সাথে সাথে এই লাইনের শুরু থেকে বলবেন। অবশ্যই আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন, যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও পড়ার চেষ্টা করবেন, তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন। পড়ুন। ফাজআলনাহা, হ্যাঁ বলুন, ফাজআলনাহা। এরপরে নাকালাল্লিমা, বলুন, ফাজআলনাহা নাকালাল্লিমা। এরপরে বাইনা, বলুন, বাইনা ইয়াদাইহা। তাহলে মিলাই পড়ুন, বাইনা ইয়াদাইহা। এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন। ফাজআলনাহা নাকালাল্লিমা। এরপরে বাইনা ইয়াদাইহা। এরপরে ওয়ামা খলফাহা, কিভাবে পড়ব? ওয়ামা খলফাহা। এরপরে ওয়ামাউইযাতাল লিল মুত্তাকিন, আমার সাথে পড়ুন, ওয়ামাউইযা, এরপর পড়ুন তাল লিল মুত্তাকিন। তাহলে এবার মিলিয়ে পড়ুন, ওয়ামাউইযাতাল লিল মুত্তাকিন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব?
ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা। এরপরে ওয়া মা খালফাহা। এরপরে ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এরকমভাবে শিখব। যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনি নুরানি কায়দা থেকে শুরু করে আমপারা এরপরে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে নুরানি কায়দা এবং আমপারার পর্বগুলো দেওয়া আছে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এবং যদি আপনি অতি অল্প সময়ে দ্রুত সহিহ শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান তাহলে আপনি আমার এই কোরআন শিক্ষা ক্লাসগুলো নিয়মিত দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই সূরাতুল বাকারার ৬৬ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই ৬৬ নং আয়াতের পর থেকে আলোচনা করব।